সময়টা একদমই ভালো কাটছে না। কি যে হচ্ছে কে জানি। সে বুড়ো থারা আল বাল ভিখারি শিকারি এই সব এভাবে কি আর চলে? এটা যদি ভালো মালগুড়িওয়ালা পেতাম খুব ভালো হতো। মেয়ে ছেলে এত বড় কুমড়োটা কোথায় পেলো? কারোর গাছ থেকে চুরি টুরি করলো নাকি? ওদের তো আবার কেনার ক্ষমতা নেই। হ্যাঁ ছোটটা দেখলো যাত্রা হয়, যাত্রা ভঙ্গ হয়। আজ আমি শিউলিদির সঙ্গে একদম কথা বলবো না। এদিন আমার সাথে ব্যবহারটা খুব খারাপ করবে। আমি কি ভুলে গেছি নাকি? একদম কথা বলবো না ওর সাথে। ও নিজের সাথে চলে। ও বৌদি কি ব্যাপার কি তোমার? হ্যাঁ কদিন হলো আমার সাথে দেখা করছো না, কথা বলছো না, কোথায় উড়ে উড়ে বেড়াচ্ছো বলো তো? এরকম কান খাড়া করে কথা শুনছে দেখো, শুধু ঝগড়া পাকানির তাল। আরে আস্তে আস্তে চুপ করো। তুমি জানো না দেয়ালেরও কান আছে? দেখলে তো বান্টুর মা দিদি, তোমাকে বলেছিলাম না ভাগের অনেক নাম আছে। ওই দেখো ওই দেখো সবজি এলার সাথে কিরম করে পিরিত করছে দেখো। একটা কথা তোমায় না বলে বাঁচিনি সেই দিদি। তোমার এত কৃষি ঘাড়ি জ্বালা বলো তো, এত চুলকানি কিসের জন্য? ও যা পায় তাই করুক, তোমার কি দরকার বলো তো? তুমি নিজে ভাতারে ভাত খাও, নিজের চরকায় তেল দাও। ওর পেছনে লাগ দিও না। ও কি তোমার আমার মতো সাধারণ? ওর পেছনে অনেক লাং আছে। এখন তো শুধু ক্ষমা চাইয়ে ছেড়ে দিয়েছে, এরপরে কিন্তু অবস্থা খারাপ হবে। নিজের ছেলে মেয়েগুলোর কথা একটু ভাবো নাকি? বান্টুর মা দিদি ঠিকই বলেছে। হ্যাঁ দিদি তুমি একদম ঠিক কথাই বলেছো। তা কি তুমি কি জল আনতে যাচ্ছ? হ্যাঁ গো দিদি জল ফুরিয়ে গেছে, তাই জল আনতে যাচ্ছি। তাই এত সুন্দর লাল টুকটুকে কুমড়োটা কোথায় গেলে গো দিদি? ওই তো পাশে জমি তুলে দিয়েছে, তাই দেখলাম অনেক কুমড়ো পড়ে আছে, মালিকেরা নেয়নি, তাই নিয়ে আসলাম। ওই দেখো ওইদিকে তাকাও দিদি, দেখো অবস্থাটা ওদের। হ্যাঁ দেখছি তো। দেখেছো রাস্তার মধ্যে কি অবস্থা? আমরা পারবো ওদের মতো? কখনোই পারবো না। বেকার ওদের নামে গন্ধে কথা না বলাই ভালো। ঠিক আছে তুমি একদম ঠিকই বলেছো। আচ্ছা আমি যাই, তুমি এসো, আমি কুমড়োর ঘ্যাট করছি, খেয়ে যেও। ঠিক আছে ঠিক আছে। ছাড়ো ছাড়ো লোক আসছে। না না কোনো ভয় নেই, আমি তোমাদের পিছনে লাগবো না। এখানে পিছনে লাগার কি হলো? কিছুই হয়নি, এমনিই বললাম। আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না। তুমি শুনলে আমাকে কি বললো? আমাকে বললো ছুঁচো। আমি এখন ওসব কথা শুনতে বলতে আসিনি। তোমার ব্যাপারটা কি আমি সেটাই শুধু জানতে এসেছি। ব্যাপার কি মানে? আমি কি শুধু তোমার নাকি? আমি সবার, লালাপি জিলাপির মতো সবার জন্য। এখন পথ ছাড়ো, ছোঁয়া গুটা ছোঁচামোচা হয়ে গেছে, এখন রাস্তাটা ছাড়ো। বুঝতে পেরেছি আমার কাছে টাকা নেই তো। ওই বুলেটের কাছে অনেক টাকা, আজকাল তো দেখছি ওই বুলেটের বাড়ি খুব যাতায়াত করছে। যাতে তোমার কি? হ্যাঁ তোমার সমস্যা কোথায়? তোমার বাড়ি তো আর যাচ্ছি না। যদি বেশি দেখো করো এবার আমি তোমার বাড়ি যাবো। না না আমার বাড়ি যেতে হবে না, আমার একটা মেয়ে আছে ছোট, আমার বউ রাগ করবে। হ্যাঁ তাহলে যা এখান থেকে সর, পথ ছাড়। চালা মাগির রস কত। ছোট মার ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে দিই, তাহলে ছোট মা খুশি হয়ে যাবে, আমাকেও হয়তো অনেক ভালোবাসবে। আমি তো সেমন কিছু ভালোবাসি না, শুধু এটা ছোট মার ভালোবাসা চাই, আর কিছুই চাই না। টাকা পয়সা অর্থ সম্পদ আমার কোনো জিনিসেরই কোনোদিনই কোনো লোভ ছিল না, শুধু একটু ভালোবাসার অভাব। জানি না এই ভালোবাসা কোনোদিন পাবো কিনা। আমার ছোট মা আমার মনের কথাটা বুঝলো না। আমার ছোট মা ভাবে আমি আমার ছোট মার জঞ্জাল, আমি যে একটু ভালোবাসার পাগল। আমার ছোট মা যদি একটু বুঝতো তাহলে আমার এত কষ্ট হতোই না। পাগলি মেয়ে আমার, তুই কষ্ট পাস না। তুই কেন কষ্ট পাস বলতো? মা মা মা, তোর জীবনে কিছু না কিছু ভালো অবশ্যই হবে, তুই দেখে নিস। কিন্তু মা একবারে তো আমার জীবনে কোনো কিছুই ভালো হয় না। একবারে হয় না তো কি হয়েছে, দুবারে হবে। হবে তো, আমি বলছি তোর জীবনে ভালো কিছু হবে। নে মা কাজগুলো করে নে, আমি পাশে নিম গাছে বসে আছি, কোনো অসুবিধা হলে ডাকিস কিন্তু। মা মা ও মা, মা গো তোমার মতো লয় না কেউ আমার বুকে টানি, আঁচল দিয়া মুছে না আঁচল দিয়া মুছে না আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মা গো তোমার মতো লয় না কেউ আমার বুকে টানি। এই থাম থাম বলছি। ছোট মা তুমি এসেছো? হ্যাঁ আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, যা তো পাড়ার ফার্মেসি থেকে আমার জন্য একটা বাম নিয়ে আসবি। আমি যাবো ছোট মা। তুই যাবি না? তোকে বলছি তুই তো যাবি। ঠিক আছে ছোট মা যাচ্ছি। শোন ফার্মেসিতে যেতে আসতে লাগে 5 মিনিট, 5 মিনিটের বেশি যদি হয় তাহলে কিন্তু বুঝতে পারবি তুই। ঠিক আছে ছোট মা। কি করি এই মেয়েটাকে? ওই পাড়ায় যে পাগলাগুলো আছে ওই পাগলাগুলোর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। শুনেছি ও ভ্যান চালায়, দুজনের পেট ঠিকই চালাতে পারবে। তাছাড়া এরকম ফ্রি কাজের লোক পাবো কোথায়? দুজনকে দিয়ে মন মতো কাজ করিয়ে নেবো, আর আমি আরাম করবো। একটা কাজ করি, বুড়োটাকে একটা ফোন করে জানাই বিষয়টা। যতই হোক বুড়োরই তো মেয়ে। আমি আবার বেশি বাড়াবাড়ি করলে আবার যদি বুড়ো না মানে, তার থেকে বরং বানিয়ে সানিয়ে বলে দিই, বুড়ো ঠিক মেনে যাবে। হ্যালো, কি ব্যাপার কি? দুদিন ধরে ফোন করে যাচ্ছি, তোমার কোনো খবর পাচ্ছি নে। মেয়েটার সাথে কথা হলো, তুমি কোথায় ছিলে? তোমার এই গান মারি কথা শোনার জন্য আমি ফোন করিনি। আমি বলছি একটা সম্বন্ধ দেখেছি তোমার মেয়ের জন্য, তাই তোমাকে ফোন করেছি। যতই হোক তোমারই তো মেয়ে, সে তুমি যা ভালো বোঝো তাই করো। তুমি তো ওর ভালোটাই চাইবা নাকি? হ্যাঁ হ্যাঁ আমি তো ওর ভালোটাই চাই। এই মেয়েকে পরের বাড়ি দিলে কথা শুনে মরতে হবে। এই মেয়ে কোনো কাজে কর্মে ঠিক না, রান্না বান্না করতে জানে না। ও তার থেকে বরং আমার বাড়ির মেয়ে বাড়ি থাক, আমি জামাইকে ঘর জামাই রাখবো। কি
জামাই কি ঘর জামাই রাখবে? কেন, সে আবার কিরাম জামাই? জামাইয়ের কি টাকা পয়সা নেই? হ্যাঁ, টাকা পয়সা হয়তো কম আছে, কিন্তু ছেলেটা খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে। আমি তো খোঁজ খবর নিয়ে দেখলাম, সকালে তো আমি একটু হাঁটতে বেরোই, তাই আমি ওই ছেলেটার খবর নিলাম। আপনাদের বাসের ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, পাগলা উলোর ছেলে। পাগলা উলোর ছেলে শুকো? হ্যাঁ হ্যাঁ, ওই শুকো। দেখ তা কি করে হয়? ওর এখনো নাক দিয়ে শিখি পরে, ওই ছেলের সাথে নিয়ে বিয়ে দেওয়া যায়? এর থেকে ভালো ছেলে তুমি কোথায় পাবা শুনি? এর থেকে ভালো ছেলে কোথায় পাবা? হ্যাঁ, আমার চোখে ওকেই খুব ভালো লাগে। ওর কাছে দিলে তোমার মেয়ে সংসার হবে, অন্য কোথাও দিলে সংসার হবে না। ওই মেয়ের কাজে কোনো মন নেই, ওই মেয়ে খালি পাড়া ঢালাতে যায়, পাড়ায় ঘুরতে যায়, ঘরে বসে কাঁদে, গান করে, মার কথা ভাবে। হ্যাঁ, মা মরে গেছে, কত বছর হয়ে গেছে, এখনো মা 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 করে। ওই মেয়েকে কে বিয়ে করবে? দেখো লালাপি, এত মাথা গরম করো না। তাই বলে ওই শুভর সাথে তুমি বলো তো, ওই ঠিক মতো চুল কাটে না, নখ কাটে না, গায়ে সাবান দেয় না, নাক দিয়ে সিঁথি করে, ওই দেখা যায় বোন মানুষের মতো। ওর সাথে কি আমাদের মেয়েটা বিয়ে দেওয়াটা ঠিক হবে বলো? আমার টেডি দেখতে শুনতে কত সুন্দর, ওর জন্য একটা রাজপুত্রের মতো ছেলে হবে। ওই আশায় বসে থেকো, মেয়ে দিক দিয়ে নারকেল ঝুনো হয়ে যা, তারপরে বুড়ো হয়ে যাবে, কেউ আর পছন্দ করবে না, পরে আর মেয়েরা বিয়ে দিতে পারবে না। আসুন আসুন, কি লাগবে? কাকু, আমার মায়ের না খুব মাথা যন্ত্রণা করছে, আস্তার্য মলম আছে? কি হলো, এরা আমার কথা শুনে হাসছে কেন? বাবা, মেয়েটা কি সুন্দর দেখতে, যদি পটাতে পারতাম। আছে আছে, ওটা আস্তার্য মলম না, ওটা বাম বাম, ওটা নাম আমৃতাঞ্জন, আমৃতাঞ্জন। আসলে আমি কোনোদিনও তো স্কুলে যাইনি, পড়ালেখাও শিখিনি, তাই জানি না, ওইটাই দাও আমাকে। ওরে রে, এই মেয়ে তো লেখাপড়াও জানে না, একে পটাতে বেশ মজাই হবে। আপনার কোন ফ্লেভার দেবো দাদা? কুলটা দাও, কুলটা তো নেই, আপনি যেই কন্ডমটা নেন সেটাই নিন এখন আপাতত। ঠিক আছে তাই দাও, আমার তো লাগবে এমার্জেন্সি। ইস, ছেলেটা কি বাজে। কাকু, আমাকে দিন না, আমি চলে যাই। এই নাও। এক্সকিউজ মি, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কিন্তু আমার আপনার সঙ্গে কোনো কথা নেই, আমি ব্যস্ত আছি, বাড়িতে যাব। প্লিজ একটু দাঁড়াও, কথা আছে, আমি জিনিসটা নিয়ে নিই। এত করে বলছি যখন, দাঁড়াই একটু। বলছি, আমরা কোথাও বসে একটু কথা বলতে পারি? কেন, বসে কথা বলার কি আছে, যা বলার এখানে বলুন না। বিউটিফুল বিউটিফুল, তুমি খুব সুন্দর দেখতে, চলো আমরা বসে কথা বলি। ও দাদা, তুমি তোমার মালটা নেবে না? না, সবসময় তো নিই, আজকে আর নেবো না, দেখি অন্য কাজে আসে কিনা। যা বাবা, চলে যাচ্ছে। দেখি এই নতুন পাখিটাকে ওঠাতে পারি কিনা, তারপরে তো সব কন্ডম কন্ডম লাগে। এখন থেকে কি করবো, আগে একটু তুলতে পারি কি দেখি। এদিকে আমার আজকে বুঝে ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল, রেগে ফায়ার হবে। ওকে, আইগুলো মেয়ে আর বিয়েলা বউ, দুটো কি আর এক হয় নাকি কখনো? A few moments later. দূর ব্যাংক, কখন থেকে খালি চুপচাপ বসে আছে, কিছু বলবে নাকি? কি বলবো, আমার তো কিছু বলার নেই, আপনিই তো আমাকে ডেকে নিয়ে আসবেন, কি বলবেন? তারপরে তো কিছুই বলছেন না, চুপ করেই আমার দিকে তাকিয়ে আছেন। तुम मिले दिल खिले और जीने को क्या चाहिए। এত দূরে বসলে মায়াটা বাড়ে না। তুমি কি সাধারণ, কিন্তু তোমার মুখটা এত সুন্দর, মায়ায় ভরা, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। বিশ্বাস করো, আজকে যে আমার দিনটা এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। আমি প্রতিদিনই আসি এই দোকানে, ফার্মেসিতে। এই এলাকায় অনেকদিন হলো আমি এসেছি, কিন্তু কখনোই তোমাকে দেখিনি। তুমি খুবই সুন্দর। এলাকায় এসেছো, কি জন্য এসেছো? আসলে আমি কাজের সূত্রে এসেছি, আমার বাবার অনেক টাকা, আমি এই দেশে দেশে কাজ করি। কি কাজ করো? সে অনেক কথা, তোমাকে পরে বলবো। এখনই তো সব কথা শেষ করে দিলে হবে না, কিছু তো জমিয়ে রাখতে হবে নাকি তোমাকে বলবো বলে। তুমি এত বড় লোকের ছেলে, আমার সঙ্গে বসে গল্প করছো কেন? দেখো তাহলে শোনো, খোলাখুলি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার আমাকে ভীষণ ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি, বিয়ে করতে চাও? না না, এ হয় না। কেন হয় না? তুমি যুবতী, আমি জোয়ান, কেন বিয়ে হবে না বলো? তাহলে তোমার মনে কি অন্য কারোর জন্য জায়গা আছে? তাহলে আমাকে খুলে বলো, তাহলে আমি তোমার পিছনে লাগবো না। দেখো, আমি কোটিপতি বাবার একমাত্র ছেলে, আমার মেয়ের অভাব হবে না, একটা গেলে পাঁচটা আসবে। কিন্তু তোমাকে আমার মনে ধরেছে, চোখে ভালো লেগেছে, তাই তোমাকে বলছি। না না, তা কেন? তুমি কত সুন্দর, তোমাকে পছন্দ হবে না এমন কোনো মানুষ আছে? সত্যি কথা বলতে কি, আমার আমার মা নেই, আমার বাবা বিদেশে থাকে, আমার ছোট মা জানি না আমাকে বিয়ে দেবে কিনা, তাই বললাম। ঠিক আছে, তাহলে আমি তোমার ছোট মায়ের সঙ্গেই কথাটা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন আসি, অনেক বেলা হয়ে গেছে। আমাকে ছোট মা কখন যেতে বলেছে, আজ আমাকে খুব মারবে। আমার সোনা, আজকের দিনটা শুধু তুমি আমার জন্য একটু মারটা খেয়ে নাও, কালকে থেকে তোমাকে আর একদিন মার খেতে হবে না। আমি কালই তোমার মায়ের সঙ্গে কথা বলবো। কিন্তু তোমার বাবা মা, তারা আসবে না? দূর পাগলি, তুমি কি বোকা? আমার বাবার অনেক বয়স হয়ে গেছে, বাবা এখন আর হাঁটতে চলতে পারে না, বাবা তো কাজই করতে পারে না। আমি বাবার একমাত্র ছেলে, আমি বাবার হয়ে এই কাজগুলো করি দেশে দেশে। আমার একটা সইয়ের কত দাম জানো? আমার একটা সই না দিলে রাস্তাঘাট হবে না, যে রাস্তা দিয়ে মানুষ হাঁটে। আমি যদি সই না দিই, রাস্তা হবে না, তাহলে মানুষকে কোথা দিয়ে হাঁটতে হবে? জলের উপর দিয়ে, কাদার উপর দিয়ে, বুঝলে তো? আমার একটা সইয়ের কত দাম বলো তো? ও তাই, ঠিক আছে, আমি আসি এখন। হ্যাঁ হ্যাঁ, যাও, কিন্তু যাওয়ার আগে কিছু তো দিয়ে যাও, তাহলে তো বুঝবো তুমি আমাকে মন দিয়ে দিয়েছো। বিশ্বাস করো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, থাকলে তোমাকে চাইতে হতো না, ঠিকই দিয়ে দিতাম। এটি, তুমি হাসছো কেন? কিছু দেবো না বলে রাগ করে হাসছো নাকি? না না, তোমার কাছেই আছে, আমি যা চাই সেটা সবসময় তোমার সঙ্গেই থাকে। কি? চুমু? ইস, আমার মনের মধ্যে কি এমন শিহরণ হচ্ছে। আচ্ছা আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যাও, যত হাসি তত কাজ না, বলেছিলেন হরিদাস পান্ডা।
তুমি ঠিকই বলেছো, আমি এখন এত হাসি তো আজ আমার কপালে মার নির্ঘাত। আজকে দিনটা একটু সয়ে নাও, তোমার মা আমার মতো এরকম হ্যান্ডসাম ইয়াং জামাই দেখলে, তারপরে কোটিপতি, তোমাকে আর মারতেই পারবে না। আমাকে দেখবে খুব যত্ন করবে, তার সাথে তোমাকেও বরণ করবে, যত্ন করবে। আসি। আচ্ছা, তোমার নামটা কি? আমার ভালো নাম খেচু, কিন্তু সবাই আমাকে আদর করে খেচা বলে ডাকে। আচ্ছা খেচা, তাহলে এবার আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। ওরে চোচ্চোদা রে, কি মিথ্যে কথা যাই না বললি? হ্যাঁ, এ তো মিথ্যে কথা তুই কি করে বললি রে খেচা? দেশে বিদেশে তোর কি কাজ? লোকের বাড়ি বাড়ি ফেরিগিরি করা, আর কার বাড়ি কি কি মাল আছে ভালো করে দেখে নিয়ে রাতের বেলা চম্পট দেওয়া। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, নাহলে আমি কিন্তু তোমাদের বাড়ি সব মাল সাবার করে দেবো। চোচ্চোদা খেচা, কেমন মিথ্যে কথা বললি? কোটি বাপের ছেলে। হ্যাঁ, এদেশ থেকে ওদেশে তোর কি কাজ? 4-5টা মাগি পাঠানো, তারপর সেসব মাগির সাথে লাগিয়ে তাদের ঘরের মালপত্রগুলো চুরি করা। ধন্য তুই খেচা, ধন্য। তবে বন্ধু, জানি না এবার কার হাতে গিয়ে পড়বো। ঠিকঠাক মতো প্রেম করে লাগিয়ে বেরিয়ে আসতে পারবো তো, না ওইখানে গেলেই আমার দফারফা শেষ হবে? কে জানি কি হবে।